নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিনটা ছিল মামার কলকাতা সফর শেষ হওয়ার শেষ দিন। মামার যেহেতু অনেকগুলো লাগেজ হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা ডিসাইড করলাম আমি ও মা মিলে মামাকে শিয়ালদাতে পৌঁছে দিতে যাব। তাই ঝটপট করে সময় নষ্ট না করে ইনড্রাইভ বুক করে নিয়ে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে বেশ কিছুটা রাস্তায় জ্যামে পড়লেও বাকি রাস্তাটা কিন্তু সম্পূর্ণই হালকাই ছিল। আর এদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড় ক্রস করে গাড়ি যখন এগোতে শুরু হলো, তখন দেখলাম কিন্তু জ্যামটা অনেকটাই কম, আপের দিকেই জ্যামটা বেশিই ছিল। আর এইদিকে ড্রাইভার দাদা আসতে কিন্তু অনেকটাই লেট করেছিলেন, তাই ওনাকে মিথ্যে কথা বলতেই বাধ্য হয়েছিলাম। গাড়ি আমাদের রয়েছে 9:30টায়, তাই আপনাকে কিন্তু ঠিক টাইম মতো আমাদের ওইখানে পৌঁছে দিতে হবে। বললো, ম্যাডাম কোনো টেনশন নেবেন না, আপনাদের আমি ওইখানে সঠিক টাইমের মধ্যেই পৌঁছে দেবো। আর সত্যি কথা বলতে মানুষটি ভীষণই ভালো ছিলেন, আর সঠিক সময়তেই আমাদের এখানে পৌঁছে দিয়েছেন। শিয়ালদা স্টেশনে গাড়ি ঢোকা নিয়ে কুলিরা যা উৎপাত করতে থাকে সেটা বলার মতোই নয়। যাই হোক, অবশেষে আমরা গাড়ি থেকে নেমে সোজা স্টেশনেও ঢুকে পড়েছি। এবার মামার জন্য আর ঘড়িতে বাজে তখন ঠিক 8:30 পৌনে 9টা। আর এইদিকে আমিও মা মিলে হন হন করে হাঁটছিলাম, কারণ টিকিটের লাইনে বিশাল যদি এইদিকে তাড়াহুড়ো করে আমরা যেহেতু দৌড়াচ্ছিলাম, তাই ভিডিওটা এদিকে প্রচন্ডই নড়ে গেছে। তার মধ্যে কাঁধে একটা বিশাল বড় লাগেজ হওয়ার জন্য আমি হাঁটতেও সেরকম ভাবে পাচ্ছিলাম না, কারণ একটা দিক পুরোটাই হেলে যাচ্ছিল। আর মামা একা মানুষ যেহেতু এসেছিল, তাই জন্য তার পক্ষে এতগুলো জিনিস নিয়ে যাওয়া সম্ভব ছিল না বলেই আমরা আজকে স্টেশনে এসেছি। আর এইদিকে মা টিকিট কাউন্টারের জন্য লেডিস লাইনে দাঁড়িয়ে পড়েছিল বলে অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, না হলে জেন্টস লাইনে দাঁড়ালে হয়তো অনেকটাই লেট হয়ে যেত। তবে শিয়ালদা স্টেশনে এবারে আমি এটা নতুন দেখলাম, এখানে এসেও কিন্তু আপনারা নিজেদের টিকিট নিজেরাও সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমি খুব একটা শিয়ালদা স্টেশনে আসি না বললেই চলে, তাই জন্য এখানে কি কি নতুন নতুন এসেছে সেটা আমার জানা ছিল না। আর এইদিকে দেখলাম ট্রেনও ঢুকছে, তবে এইটা দার্জিলিং মেল। আর যাত্রীরাও বুঝতে পারছে না তাদের কম্পার্টমেন্টটা ঠিক কোন দিকে পড়বে, তাই জন্য কেউ এগোচ্ছে আর কেউ পিছোচ্ছে। তবে জেনারেল লাইনের জন্যই কিন্তু একটা বিশাল অসুবিধা হয়ে যায়, জেনারেল কম্পার্টমেন্টটা কোন দিকে দেয়, সামনে দেবে না পিছনে দেবে, এই নিয়ে লোকে কিন্তু বুঝতে পারে না। দার্জিলিং মেল আসার পরে আমরা একটা দোকান থেকে জিজ্ঞাসা করলাম পদাতিকে জেনারেল কম্পার্টমেন্টটা ঠিক কোন দিকে দেবে, বললো একদম সামনের দিকে। তারপরে আমরা সোজা ওই সামনের দিকেই এগিয়ে গিয়েছিলাম। আর মা তো এইদিকে সোয়েটার পরে যায়নি, তাই মায়ের এই সময় কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল। আর আমি যেহেতু জ্যাকেট পরে গিয়েছিলাম, তাই আমার খুব একটা বেশি ঠান্ডা লাগেনি। আর দার্জিলিং মেলেরও ছাড়ার সময় হয়ে গিয়েছে, সেই ট্রেনও ছেড়ে দিল। আর এবার আমরা অপেক্ষা করছি পদাতিক ট্রেনের জন্য।
এদিকে আমরা হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে এসেছি। এখানে আসার পর দেখলাম বেশ অনেকজনেরই লাইন পড়ে গেছে জেনারেল কম্পার্টমেন্টের জন্য। ওইদিকেও মালদা টাউন দূরপাল্লার ট্রেনও ছেড়ে দিয়েছে। তবে যারা ঝালমুড়ি বিক্রি করে অথবা টুকটাক খাবার জিনিস বিক্রি করে সেই দাদারা না একদম সঠিক ইনফরমেশনটা ভালোভাবে দিতে পারে। পুলিশদের জিজ্ঞাসা করার পরেও তারা কিন্তু ঠিকমতো কোনো ইনফরমেশনই দিতে পারছিল না। তারপর আবার সামনের থেকে আমরা সোজা আবার পিছনের দিকে চলে এলাম। তবে পদাতিকে একটা খুবই ভালো রুলস, যেটা হচ্ছে ৩টে এনারা কিন্তু জেনারেল বগি দিয়ে থাকেন, যার জন্য এত লোক হওয়া সত্ত্বেও ও প্রত্যেকেই কিন্তু বসার জায়গা পেয়েছিল। আর এদিকে জেনারেল বগির জন্য তো প্রচুর লাইন পড়ে গেছে। আস্তে আস্তে দেখলাম কিন্তু সাধারণ মানুষের অসংখ্য ভিড়, কারণ এটাই হলো উত্তরবঙ্গ যাওয়ার লাস্ট ট্রেন। আর এইদিকে মামা আপার বার্থও পেয়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম দুজন করে হয়তো আপার বার্থে থাকবে, তারপরে মামা বলল না, আমি একাই এই আপার বার্থে শুয়ে গিয়েছি। তবে আমি বলবো উত্তরবঙ্গ যাওয়ার জন্য যদি জেনারেলের টিকিটই কাটা হয়ে থাকে তাহলে পদাতিকের জন্যই কাটতে, কারণ পদাতিক একবারে যেহেতু শেষ ট্রেন, তাই এখানে কিন্তু বসার জায়গা শোয়ার জায়গা মোটামুটি সবগুলোই পাওয়া যায়। আর সবচেয়ে বড় ফেসিলিটিস হলো এখানে কিন্তু ৩টে একেবারে জেনারেল বগি পরপর থাকে। আর এদিকে যেহেতু মামা বসার জায়গাও পেয়ে গিয়েছে, তাই আমরা মামার ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করিনি, কারণ আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে তাই গাড়ি পাওয়াটাও একটা সমস্যাজনক হতে পারে। তাই জন্য আমরা সোজা দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। আর যেহেতু আমরা ওলা উবের অথবা প্রথমে আমরা টার্গেট নেব যে বাসের জন্য, এবার বাস যদি পেয়ে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর তাই জন্য আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি। আর এইদিকে বেশ কিছু দোকানও খোলা ছিল, আর রাতের বেলা ডিনার যেহেতু বাড়িতে সেরকমভাবে ছিল না, তাই জন্য এখান থেকে বেশ কিছু খাবারও আমরা প্যাকেজিং করে নিলাম। প্রথমে ভেবেছিলাম দোকানগুলো হয়তো বন্ধ থাকবে, কিন্তু সামনে গিয়ে দেখি না, বেশ কিছু দোকান খোলা রয়েছে। ১৫ মিনিট ধরে টানা দাঁড়িয়ে থাকার পরেও আমরা একটাও ডানলপগামী কোনো বাস দেখতে পেলাম না। অবশেষে আমরা ইনড্রাইভ বুক করতে বাধ্য হলাম। যখন শুনশান রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম তখন অনেকগুলো বাইকের লোক এসেই আমাদের বলছিল, আপনারা কোথায় যাবেন বলুন, আপনাদেরকে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। তবে আমরা কোনো রকমের রিস্ক নেইনি, অবশেষে আমরা ইনড্রাইভ বুকিংও করে নিয়েছি। তবে আমার মনে হয় না রাতের শহরে নারীরা পুরোপুরিভাবেই সুরক্ষিত। যাই হোক, অবশেষে শ্যামবাজারে ৫ মাথার মোড়ে এই স্ট্যাচুটা দেখে অবশেষে একটু মনের মধ্যে স্বস্তি পেলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।